নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেকের স্বাগত। শুরু করছি মেগা ডিবেট সোজা সাপটা। বহু বছর থেকে একটি স্লোগান বঙ্গজীবনে অঙ্গ হয়ে গিয়েছে। ভোটের সময় এলেই শোনা যায় সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। না দেখুন, পশ্চিমবঙ্গে গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সেই বিধানসভা কেন্দ্রটির নাম রাজারহাট নিউ টাউন। এবং 1991 সালের 21শে জুলাইয়ের ঐতিহাসিক সেই দিন, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে, সেদিনকে অনেকে মারা গিয়েছিলেন পুলিশের গুপ্তা। কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1991-এর 21শে জুলাই নো এপিক কার্ড, নো ভোট, এটা যেমন সত্যি, আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে আসেন, এটাও সত্যি। এবার প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় বা কালকে যদি বাপি লাহিড়ী বা হেমন্ত মুখোপাধ্যায় আসে, সেটা ভুতুরে ভোটার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হয়তো সম্ভবত আমরা পরিব্রাজক ভোটার বা পরিযায়ী ভোটার বলতে পারি। সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে গল্পে একটা অসাধারণ প্রসঙ্গের অবতারণা করেছিলেন। এরকমই একটা প্রশাসনিক প্রহসনে একজনকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং সে দীর্ঘদিন জেলে থাকার পর তাকে নাম জিজ্ঞাসা করলেই সে বলতো পঞ্জিম হস্তম, অর্থাৎ আমি 45 নম্বর। যারা যারা এটা পড়েননি তারা যদি ভিডস যারা দেখে থাকেন তাহলে দেখবেন শাহরুখ খানের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তার নাম ছিল হচ্ছে কয়েদি নাম্বার 786। একই রকম প্রশাসনিক প্রহসন। এবার আমি জানি না যে বিজেপি সৈয়দ মুজতবা আলী বা শাহরুখ খান মুসলিম বলে তাদের সিনেমা বা লেখা সঙ্গে সাজুজ্য রাখে কিনা, কিন্তু ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি এই জালিয়াতির সঙ্গে অসম্ভব মিল। কিরকম? একটু আগে পার্থদা বললেন বা শিবাজিদা বললেন, অনেক ভূতের কথা বললেন। ঠিক যেরকম ভাবে রাম কারমাল দাস দিল্লি নিবাসী এবং উত্তরপ্রদেশের অসম্ভব শিলাজিতের গুণে সেই শিলাজিৎ ভারতবর্ষে এক্স্যাক্টলি কোথায় পায় আমরা জানি না, 1 বছরে 13 বার বাবা হয়েছেন। আজ অব্দি বায়োলজিক্যাল সায়েন্স এটা সম্ভব করতে পারেনি, ওনাকে অবিলম্বে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। 13 বার উনি বাবা হয়েছেন এবং ওনার 45 জন সন্তান, এবং এটা নির্বাচন কমিশনের ডেটা বলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এরা থাকছে কোথায়? এরা থাকছে হচ্ছে ঠিক যে কথাটা একটু আগে শিবাজিদা বা জগন্নাথদা বা পার্থদা বললেন, সেটা হচ্ছে কি, যে যখনই মহারাষ্ট্রে 36 লক্ষ, ধরুন 5 বছরে 2019 থেকে 2024 একটা রাজ্যে 32 লাখ ভোটার বেড়েছে। 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভার 5 মাসের ভেতর 39 লক্ষ বা 38 লক্ষ ভোটার বেড়েছে। শুধুমাত্র 17ই ডিসেম্বর দিল্লির ইসিআই বলছে, এটা আমার বক্তব্য নয়, ফর্ম 6-এর আবেদন করেছেন 5,10,000 মানুষ। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনারা চেক করে নিন। 5,10,000 মানুষ। এরা আসছে কোথা থেকে? ওই যে 45 জন যে বাবা হয়েছেন বা 45 জন সন্তান, তারা অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এবার যে প্রশ্নটা সবাই করে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে যেখানে কংগ্রেস জিতছে সেখানে কি এই ঘটনা ঘটছে না? এখানে মাথায় রাখতে হবে, যে কোনো ডেটা স্যানিটির ক্ষেত্রে আপনাকে আপনার ক্ষমতাটা বুঝতে হবে। আমি কর্মক্ষেত্রে একজন তথ্য প্রযুক্তিবিদ। যারা যারা এখানে কমার্সের সঙ্গে একটু সাজুজ্য রাখেন, আপনারা কম্পেনসেটিং এরার শব্দটা শুনেছেন হয়তো। কম্পেনসেটিং এরার মানেটা কি? ধরুন যে কোনো একটা বুথে 900-950 জন ভোটার আছে, সেখান থেকে আপনি 25 জনকে বাদ দিচ্ছেন যারা কংগ্রেসি ভোটার এবং 25 জন বিজেপিকে যোগ করছেন। তার মানে একটা বুথে আপনার ব্যবধান কি দাঁড়ালো? 50। এক একটা বিধানসভায় 250 থেকে 300টা বুথ থাকে, অর্থাৎ গুণ করলে দাঁড়ায় 12,500 থেকে 15,000। আপনারা হিসাব করে দেখবেন, কয়েকটা জায়গা বাদ দিলে অঙ্কের বিচারে অন্তত 12,500 থেকে 15,000 ব্যবধান হয় না। এটা সম্ভব এবং এটা হচ্ছে। আধার কার্ড কি এর সলিউশন? যারা সবাই জানেন, এবং এক্ষুনি এখানে দাঁড়িয়ে শিবাজিদা বললেন, আধার কার্ড ইজ নট আ সিটিজেনশিপ প্রুফ। 182 দিন এখানে ভারতবর্ষে থাকলে আপনি আধার কার্ড পেতে পারেন।
বিজেপির পক্ষে বুঝতে সুবিধা হবে, আদনান সামির আধার এবং ভোটার কার্ড দুটোই থাকতে পারে, কিন্তু তসলিমা নাসরিনের আধার কার্ড থাকলেও ভোটার কার্ড থাকবে না, কারণ তসলিমা নাসরিনকে আপনারা নাগরিকত্ব দেননি, যেটা আপনারা আদনান সামিকে দিয়েছেন। বিজেপি আমাদের ভারতবর্ষকে একটা হিন্দু আফগানিস্তান বা হিন্দু তালিবান বা একটা হিন্দু পাকিস্তান করছে। আপনারা কি সেটা চান? একটু ভেবে দেখবেন, ভালো থাকবেন এবং এই পরিযায়ী বা পরিব্রাজক ভোটারদের আটকে দেবেন। ধন্যবাদ, ধন্যবাদ। অভিষেক, তুমি আসন গ্রহণ করো। একই সঙ্গে এটা বলতে, হ্যাঁ, রাহুল গান্ধী তুলেছিলেন কিন্তু আটকাতে পারেননি, কারণ আমি জানি না পক্ষে কোন পক্ষে গেছে কোন বিপক্ষে গেছে, কিন্তু দিল্লির যে ভোটার বেড়েছিল, মহারাষ্ট্রে যে ভোটার বেড়েছিল, সেটা তো ইলেকশনের পরে অনেকটাই জানা গেছে। যাই হোক, কংগ্রেস আটকাতে পারেনি। দুর্গাপুজোয় হিন্দুরা যাতে হিন্দু ধর্ম পালন করতে পারে, 42,000 পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা দিয়েছেন, সামনের বার 1 লাখ টাকা দেবেন। অন্ন দেবে, বাসস্থান দেবে। একটা সরকার কেন পুজোয় টাকা দেবে? যেটা পার্থদা একটা মুখ ফসকে গেছে কিনা জানি না, একটা মারাত্মক কথা বলে দিয়েছে, এবারে 85,000, সামনে বারে 1 লাখ দেবে। কেন একটা সরকার মন্দির করবে? কেন একটা সরকার ইমাম ভাতা দেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছে পুরো ধর্মের আপনি লাইনে। কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন? কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছে ধর্মের লাইনে। প্রথম কথা হচ্ছে, সরকারি আনুকূল্যে সরযূত তীরে দেব দীপাবলি করাটাও ঠিক ততটাই ঘৃণ্য বা ততটাই সমালোচনার যোগ্য, ঠিক যতটা আমার ট্যাক্সের পয়সায় 80,000 হোক বা 1 লাখ টাকা দেওয়া হোক। এবং ঠিক এই কারণেই ঠিক প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন সোমনাথ মন্দির উদ্বোধন হচ্ছে তখন বলেছে, আমি ধর্মে হিন্দু, কিন্তু আমি এই উদ্বোধনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যাবো না, কারণ ওই ভোটার তালিকা সংশোধন নিয়ে আমি তো আলোচনা শেষ করছি করি। না, হিন্দুত্ব নিয়ে। আমি দুটো শেষ নিয়ে করি। সমানভাবে বলার সময় দিতে হবে। আমি তো শেষ করিনি, আমি তো শেষ করিনি। এবার মুসলমান ভোটের নাম কি? এবার এই পার্থক্যটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো দৃষ্টির। এবার এটা শুধু হিন্দুস্তানের ব্যাপার নয়, সমস্যাটা কোথায় একটু বুঝতে হবে। সজলদা একটা ইন্টারেস্টিং কথা বললো যে হ্যাঁ, ভোটার কার্ড অবশ্যই অনলাইনে করা যায় না, কিন্তু ভোটার কার্ড সংশোধন অনলাইনে করা যায়। অর্থাৎ তোমাকে অ্যাড্রেস যদি আপডেট করতে চাও, অ্যাড্রেস আপডেট তুমি অনায়াসে অনলাইনে করতে পারবে, তার জন্য লাগবে তোমার আধার কার্ড। আর আধার কার্ড আপডেট করবার জন্য রেন্ট এগ্রিমেন্ট ইজ এনাফ। এবার যদি রেন্ট এগ্রিমেন্ট পাওয়ার জন্য কি কি করতে হয় সেটা তুমি সবাই জানি। কেন এই প্রশ্নটা বললাম, জাস্ট একটা ইনস্ট্যান্স দিয়ে দিই। 4,833টা ভুয়ো রেন্ট এগ্রিমেন্ট মহারাষ্ট্রের একটা বিধানসভা, যে বিধানসভায় ইনসিডেন্টালি লোকসভাটাই আমরা জিতেছি নান্দেরের আন্ডারে, কিন্তু বিধানসভাটাই তৃণমূল লিঙ্ক করা, এটা কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনারা যে কোনো ইস্যুকে ধর্মের মাঠে নিয়ে চলে যাচ্ছেন। চোখ বন্ধ করার কতদিন থাকবো? এটা বলার আছে, এটা দেখার জন্য প্রত্যন্ত গ্রামে যেতে হয়। আপনি দেখান, আপনার কাছে খোঁজ থাকলে বলুন। আপনি আপনার বিধানসভায় কেন বলুন? সবাইকে আমি সময় দিচ্ছি, সবাইকে। সুমন ভট্টাচার্য, আমি কিছু বলছি না, আমি যা জগন্নাথ থেকে বলছি, হ্যাঁ এই বিবৃতি আমরা দেখিয়ে দিচ্ছি, যেটা যদি আমরা দেখাতে পারি তাহলে জগন্নাথ দেখবা তার নিজের পোলিও খাওয়ার ছবিটা দেখান। আমরা ক্ষত্রিয়, আমরা বৈশ্য, আমরা শূদ্র, আমরা এতে করুন, আধার ভোটার লিঙ্ক করুন। 2018 26শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটা রায় আছে, বায়োমেট্রিক আধার অ্যাক্টে বায়োমেট্রিক ইজ নট আ ভ্যালিড থিং। তার কারণ আপনার চোখ খারাপ থাকতে পারে, আপনার হাত কাটা হয়ে যেতে পারে, এবং এই কারণে বলবার আগে জানতে হবে যে আমি কি দাবি করছি। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এই ইফতারের সময় যে জিনিসগুলো করেন সেগুলো অবশ্যই হয়তো অনেক ক্ষেত্রেই অভিনয় থাকে। আচ্ছা, তোমরা ইফতার করো না? না, এক সেকেন্ড, আমি শেষ করি। আমি তো শেষ করিনি। আমি ইফতার করা এবং ইফতারে লাই বলার ভেতর অবশ্যই একটা সংরক্ষণ থাকতে পারে। আচ্ছা, জাস্ট 8 বছর আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী মাথায় ফেস টুপি পরে একই কাজ করতো, তাহলে ওটাকে অভিনয় করতো? কারণ একই সঙ্গতটা, একই জিনিস তো হতে পারে না। করতো, অভিনয় করতো। শুভেন্দু অধিকারী তো তাহলে শুভেন্দু অধিকারী শান্তি গোপাল, তাহলে শুভেন্দু অধিকারী শান্তি গোপাল, শুভেন্দু অধিকারী শান্তি গোপাল। রত্নাকর যদি বাল্মীকি হয় তাহলে সে রামায়ণ লেখে, রত্নাকর যদি বাল্মীকি হয় তাহলে সে রামায়ণ লেখে। অসুবিধা কোথায়? হিন্দু মানেই আমরা কাস্টে চলে যাই, আমরা ব্রাহ্মণ। এতদিন রত্নাকর ছিলেন, তৃণমূলে থাকলে তাই থাকতে হবে। কি করতে পারেনি হচ্ছে কি জাতপাত নিয়ে। আর সবচেয়ে কম কোথায় ভোটার বাড়ার প্রবণতা?
সবচেয়ে কম ভোটার বেড়েছে রাসবিহারী কেন্দ্র। নিউ টাউনে ভোটার বেড়েছে। আমি শিবাজি দা ভবানীপুরে ভোটার বেড়েছে। উত্তর দিয়ে তাছাড়া নিউ টাউন তো newly appointed city একটা। আমি একজন বলে নিই। অভিষেক, কংগ্রেসের অভিষেক, জগন্নাথ উত্তর দেবো প্রথম আমার মাথায় এটাই এসেছিল যে 64,000 ভোট হয়তো স্বাভাবিক, কারণ শহরে বাস করা লোকের সংখ্যা ওই চত্বরেই বাড়লো, নিউ টাউন চত্বরে। কিন্তু অস্বাভাবিক ঘটনা যেটা হচ্ছে, নিউ টাউনে যে ভোট বাড়েনি তা না, কিন্তু অস্বাভাবিক হচ্ছে সিটি সেন্টারের পেছনের যে অংশটা, রাজারহাট, যেখানে 6-7টা যে গ্রাম পঞ্চায়েত, সেখানে ভোটটা বেড়ে গেল। সেখানেও ফ্ল্যাট বেড়েছে। না, সালুয়া রেকজুয়ানিতে রেকজুয়ানি ফ্ল্যাট দেখেছো? তাই তো বলছি, সালুয়া রেকজুয়ানি ওগুলো আমার দায়িত্বের। কেউ বলছে ভাই ভাই, কেউ বলছে অন্য। এইটা কিন্তু কোথাও একটা বাইনারি তৈরি হয়ে গেছে। সিপিএম কংগ্রেসের অবস্থানটা কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে? প্রিয়াঙ্কা গান্ধী গতকালই দেখলাম স্টেটমেন্ট দিচ্ছেন, ইসরায়েল গাজা ভূখণ্ডে কিভাবে হামলা চালিয়েছে, কিভাবে তারা মানুষকে মেরেছে, স্টেটমেন্ট নিন্দা করছেন। কিন্তু এই ভোটার কার্ড ইস্যুটা একটা দেশ জুড়ে একটা আলোড়ন তুলছে। কোথাও তো দেখছি না কংগ্রেস এটা এত সক্রিয়ভাবে কোথাও মুভমেন্ট করছে, আন্দোলন করছে, অথচ কংগ্রেসের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। মহারাষ্ট্রে হেরে গেছে, দিল্লিতে হেরে গেছে, কংগ্রেসের অবস্থান কোন জায়গায়? হরিয়ানায় দেখুন, যা হরিয়ানায় হেরে জর্জ গেছে। সোরসের টাকা পাওয়া যাবে, ওরা তাই কংগ্রেসের বলছে, প্রশ্ন, শোনেন। ভাই তুমি চুপ করো, জর্জ সোরসের টাকা যেখান তুমি থেকে চুপ পাওয়া করো, যাবে, যা বললে তুমি তাই চুপ করো, বলবেন। তুমি চুপ করো প্লিজ। জগন্নাথ দা এলন মাস্কের টাকা পেয়েছে কিনা আমি জানি না, যাই হোক আমি আমার বক্তব্যটা আমি শেষ করি। ফার্স্টে যেটা তুমি আগে বললে যে কংগ্রেস এবং সিপিএম কি করছে এই ফাঁকে, দেখো আমার বাজেট অধিবেশনে হুমায়ুন কবির এটা প্রমাণ করছে সে কত বড় মুসলিম, এবং শুভেন্দু অধিকারী প্রমাণ করছে কে কত বড় হিন্দু, এবং আমার স্পিকার সেটাতে প্রশ্রয় দিচ্ছে, কারণ আমরা শূন্য। আশা করবো এই একই জিনিসটা সামনের বার হবে না। এটা হচ্ছে কংগ্রেস করছে। 1, 2, তুমি যে প্রশ্নটা করলে, ঠিক ফার্স্ট যদি দেখো ডেলিগেশন তোমার কাছে অবশ্যই আর্কাইভে আছে, এবং তোমার সাথে তোমার স্টুডিওতে বসে দিল্লি নির্বাচনের আগের দিন আমি বারবার এই কথাটা বলেছিলাম, নির্বাচন কমিশনের ফার্স্ট ডেলিগেশনটা আমরা দিয়েছিলাম এখানে এই সংখ্যার কারচুপি নিয়ে। এবার প্রশ্নটা হচ্ছে সংখ্যার কারচুপি নিয়ে করবার জন্য এই যে বায়োমেট্রিক ইত্যাদি, আধার কার্ড 182 দিন থাকলে ভারতবর্ষে পাওয়া যায়। সমস্যা হচ্ছে যে নাগরিকত্ব এবং বাসিন্দাটা এক নয়। আন্দ্রে রাসেলের আধার কার্ড থাকতে পারে, আন্দ্রে রাসেলের ভোট থাকতে পারে। এবার 100টা আধার থাকবে, 60টা ভোটার থাকবে, বাকি 40টাকে দিয়ে তোমরা ভুয়ো ভোটার বানাবে। এইটা তোমাদের উদ্দেশ্য। বুঝে গেছি। একটা সলিউশন তো আসতে হবে যে ডুপ্লিকেশন করার মিডিয়ামটা কি হবে। এপিকটাকে ইউনিক করতে হবে। প্রাইমারি কি যেরকম পাসপোর্ট জগন্নাথ প্লিজ। সজল, ধর্ম কথার এই ভিড়ে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, সাধারণ মানুষের চাহিদা কোথাও কি হারিয়ে যাচ্ছে না? আরে আপনার টিআরপিও ধর্মেই বাড়ছে, ওইসব বললে হবে নাকি? আপনার টিআরপিও ধর্মে বাড়ছে, বলছি আমিও না, সেটা বলছি। আপনাদের কথা শুনছি। না, আমি শুনছেন তো, ধর্মের কথাই শুনছেন কেন? ওটাই বিক্রি হচ্ছে এখন বাজারে ভালো। আমি আপনাকে একটা কথা বলি, শুনুন না। ধর্মটা পণ্য। তাহলে সবাই করেছে। এই যে পার্থদা বলছিল না, ধর্ম মাঠে প্রথম নামিয়েছে ধর্মতলায় গরুকে, ধর্ম পণ্য না হলে ধর্মতলায় ফুরফুরে যেতেন গরুকে না, মেজাজ at least- ফুরফুরে করতে।